আজকের বিষয় ভেক্টর গুণ। যেহেতু ভেক্টর রাশির মান ও দিক উভয় থাকে, তাই এক্ষেত্রে ভেক্টর গুণ দু ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে স্কেলার গুণ, বা এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। আর একটা হচ্ছে ভেক্টর গুণ, বা এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তো প্রথম আমরা আলোচনা করব স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের আলোচনার জন্য ধরে নিচ্ছি এখানে দুটি ভেক্টর আছে। একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং অপর ভেক্টর হচ্ছে বি ভেক্টর। ডট প্রোডাক্টের গাণিতিক রূপ অনুযায়ী আমরা লিখতে পারি এ ডট বি। এটাকে পড়বার সময় আমরা এইভাবে পড়ব, এ ডট বি সমীকরণ হবে এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস অফ থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোণ। অর্থাৎ এ ভেক্টর যদি এই দিক বরাবর হয় এবং বি ভেক্টর যদি এই দিক বরাবর হয়, তাহলে এই কোণটাকে আমরা থিটা নিতে পারি। তাহলে এ ডট বি ইকুয়ালস টু আসবে মড এ মড বি কস অফ থিটা। তো এর কিছু আলোচনা করব। প্রথম আলোচনা নিচ্ছি, যদি এরকম হয় দুটো ভেক্টরই যদি একই ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টর সমান এ ভেক্টর নিচ্ছি এবং বি ভেক্টরও সমান যদি এ ভেক্টর হয়, তাহলে এই সমীকরণ, অর্থাৎ এটাকে যদি এক নম্বর সমীকরণ দেই, এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারবো এ ডট এ ইকুয়ালস টু মড এ কস অফ 0 ডিগ্রি। কারণ সমভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাহলে মডটাকে আমরা এইভাবেও লিখতে পারি, শুধু অ্যালফাবেট দিয়েও লেখা যেতে পারে, কস 0 হয়ে যাবে 1। অতএব আমরা লিখতে পারি এ ডট এ ইকুয়ালস টু এ স্কোয়ার। দ্বিতীয় প্রপার্টি নিতে পারি, যেহেতু এটা স্কেলার গুণ, তাহলে এ ডট বি ইকুয়ালস টু হয়ে যাবে বি ডট এ। যেহেতু প্রোডাক্টের পর এটা আমাকে একটা স্কেলার রাশি দেবে, স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে, অভিমুখ থাকে না, তাই আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। স্কেলার গুণের একটা এক্সাম্পল, যেমন আমরা কৃতকার্যকে নিতে পারি। কৃতকার্য ডাব্লিউ সমান আমরা লিখতে পারি প্রযুক্ত বল এফ ডট এস। এখানে প্রযুক্ত বল এবং সরণ দুটোই ভেক্টর রাশি, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করবার পর যে রাশিটা পাচ্ছি, অর্থাৎ কৃতকার্য, এখানে স্কেলার রাশি। 3 নম্বর পয়েন্ট নেব, ধরে নিচ্ছি আই ডট আই নির্ণয় করব, যেখানে আই হচ্ছে একক ভেক্টর এক্স অক্ষ বরাবর। তাহলে আই ডট আই এই সমীকরণ অনুযায়ী লিখতে পারি আই এর মান, যেহেতু একক ভেক্টরের মান হবে 1 ইন্টু 1 কস অফ 0 ডিগ্রি। অর্থাৎ যেহেতু কস 0 1, তাহলে এটাও 1 হবে। অর্থাৎ এখান থেকে লিখতে পারি আমরা আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে ইকুয়ালস টু 1। আবার যদি এরকম নেই আই ডট জে, এবার এটাকে যদি ভাঙি পাবো 1 ইন্টু 1, কারণ এদের মানগুলো 1 1 করে আছে, ইন্টু কস অফ 90 ডিগ্রি। এবার কস 90 আমরা জানি 0, অতএব আমরা লিখতে পারি আই ডট জে ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে আই ডট জে ইকুয়ালস টু যেমন 0 হচ্ছে, সেই রকম জে ডট কে ইকুয়ালস টু 0 এবং কে ডট আই ইকুয়ালস টু 0। সমভেক্টর বাদ দিয়ে যত ধরনের একক ভেক্টর আছে, তারা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তার ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট শূন্য হয়ে যাবে। 4 নাম্বার নেব, ডট প্রোডাক্ট থেকে কি বের করতে পারি। ডট প্রোডাক্ট থেকে আমরা সমীকরণ পাচ্ছি এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস অফ থিটা। তো খুব সহজে এখানে আমরা দুটো ভেক্টরের মধ্যে কোণটা নির্ণয় করতে পারি। অতএব লিখতে পারবো কস অফ থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই
মড এ মড বি। এখান থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে পারি। অর লেখা যেতে পারে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট বি বাই মড এ মড বি। এখান থেকে কোণের মান আসবে। নেক্সট আমরা গুণ করব। 5 নম্বর পয়েন্ট নিচ্ছি, ধরে নিচ্ছি দুটি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু লিখছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে একইভাবে বি ভেক্টর ইকুয়ালস টু লেখা যেতে পারে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার এ ডট বি যদি আমরা নির্ণয় করি, এই দুটোকে গুণ করব, লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এদের যদি পরস্পর গুণ করি, এটার সাথে এটার গুণ করলে আসবে এ এক্স বি এক্স। এবার আই ডট আই আমরা এখানে বের করে রেখেছি আই ডট আই ইকুয়ালস টু 1, অর্থাৎ আই ডট আই 1 চলে আসবে। তারপর যদি এটার সাথে এটার গুণ করি, এখানে আছে আই ডট জে, আই ডট জে এখানে নির্ণয় করেছি 0 আসবে, অর্থাৎ সেকেন্ড টার্ম আসবে 0। একইভাবে যদি এটার সাথে এটার গুণ করি, যে আই ডট কে এটাও 0 দেবে। একইভাবে এটার সাথে এটার গুণ, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় ভেক্টরের প্রথম রাশির যদি গুণ করি, জে ডট আই হচ্ছে অর্থাৎ 0 প্লাস তারপরে গুণ করব, এটা হয়ে যাবে এ ওয়াই বি ওয়াই প্লাস 0 প্লাস জেডের জন্য 0 আসবে, তারপরেরটাও 0 আসবে প্লাস এ জেড বি জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা হয়ে যাবে এ ডট বি এর মান। এবার ডট প্রোডাক্টের যদি একটা আমরা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি দুটো ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর ইকুয়ালস টু আছে আই মাইনাস 3j প্লাস 5k এবং বি ভেক্টর ইকুয়ালস টু আছে 2i প্লাস জে মাইনাস 4k। এখান থেকে আমরা যে রাশিগুলো নির্ণয় করতে পারি, ধরে নিচ্ছি নির্ণয় করব মড এ সমান কত হবে, মড বি সমান কত নির্ণয় করব, একইভাবে এ ডট বি কত হবে নির্ণয় করব, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ কস থিটা সমান কত হবে বা থিটা সমান কত হবে, এগুলো আমরা নির্ণয় করতে চাইছি। তো নির্ণয় করবার জন্য আমরা প্রথমে এ ভেক্টর নিচ্ছি। এ ভেক্টর ইকুয়ালস টু আছে আই মাইনাস 3j প্লাস 5k। তাহলে মড এ ইকুয়ালস টু লেখা যাবে রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস মাইনাস অফ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সমাধান করলে পাবো রুট আন্ডার 1 প্লাস 9 প্লাস 25 ইকুয়ালস টু রুট আন্ডার 35 হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা মড বি নির্ণয় করি, মড বি ইকুয়ালস টু পাবো রুট আন্ডার, এখানে আছে 2 1 আর মাইনাস 4, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। সমাধান করলে পাবো রুট আন্ডার 4 প্লাস 1 প্লাস 16 রুট আন্ডার, এটা হয়ে যাবে 21। এইবার যদি আমরা এ ডট বি নির্ণয় করি, তাহলে এ ডট বি ইকুয়ালস টু দুটো ভেক্টর লিখে দিচ্ছি আই মাইনাস 3j প্লাস 5k ডট বি লিখছি 2i প্লাস জে মাইনাস 4k। তাহলে এটা গুণ করলে পাবো আয়ের সাথে আই থাকবে অর্থাৎ 2, জে এর সাথে জে থাকবে মাইনাস 3, এটা কে এর সাথে কে অর্থাৎ 20। সমাধান করলে পাবো মাইনাস 21। তাহলে কস থিটা নির্ণয় করব। এবার আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু হয় মড এ মড বি কস অফ থিটা। অতএব আমরা লিখতে পারি
cos of theta equals to a dot b বাই mod a mod b। এবার যদি মান বসাই পেয়ে যাব ইকুয়ালস টু a ডট b এসছে -21 বাই এটাকে লিখতে পারি mod a mod b, অর্থাৎ mod a এসছে √35 ইন্টু √21। এবার এটাকে আমরা সমাধান করতে পারি। অতএব এখান থেকে লিখতে পারবো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস অফ 21 √35 √21। এখান থেকে আমরা এই কোণের মানটা নির্ণয় করতে পারি ডট প্রোডাক্ট থেকে। নেক্সট আমরা আলোচনা করব ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। এটাকে ভেক্টর গুণ বলা হচ্ছে কারণ এক্ষেত্রে দুটো রাশির গুণফল অর্থাৎ দুটো ভেক্টর রাশির গুণ করবার ফলে যে রাশিটা পাবো সেটাও ভেক্টর রাশি। তাহলে যেমন একটা উদাহরণ নিতে পারি, যেমন টর্ক যদি নেই, টর্ক ইকুয়ালস টু হয় আর ক্রস এফ। প্রযুক্ত বল এবং ক্রিয়া রেখার লম্ব দূরত্বের গুণফল হয় টর্ক। তাহলে এখানে এফও ভেক্টর রাশি আরও ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর গুণ করবার ফলে যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাই এটাকে ক্রস গুণ বা ভেক্টর গুণ বলা হতে পারে। এর সমীকরণ হয়, ধরে নিচ্ছি দুটো ভেক্টর, একটা আছে এ ভেক্টর আর একটা আছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ক্রস গুণ করি লিখতে পারবো এ ক্রস বি। যখন এটাকে পড়বো এইভাবে পড়বো এ ক্রস বি, এটা সমীকরণ হবে এ ক্রস বি ইকুয়ালস টু mod a mod b সাইন থিটা এন ক্যাপ। তাহলে এটা আলোচনা করবার জন্য এর দুটো পার্ট আছে, একটা আছে মান, একটা আছে দিক। তাহলে প্রথমে এর মানটা কি নির্দেশ করে সেটা আলোচনা করব। মানের তাৎপর্য কী? মানের তাৎপর্য নির্ণয় করবার জন্য আমরা দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি একটা ভেক্টর আছে এই দিক বরাবর, এটা আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে এই দিক বরাবর, ধরে নিচ্ছি এটা বি ভেক্টর। তাহলে এইখানে যদি আমরা ত্রিভুজটা কমপ্লিট করি, এটা এই ত্রিভুজের লম্ব টানতে পারি, এটা ধরে নিচ্ছি এইচ। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আমরা ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর। এই ত্রিভুজের জন্য যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা আছে তাহলে উচ্চতা নির্ণয় করতে পারি উপাংশের হিসাবে। আমরা এইচ ইকুয়ালস টু পেয়ে যাব বি সাইন অফ থিটা, বা ত্রিকোণমিতি থেকে বের করতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব এটা, বিটা হচ্ছে অতিভুজ, অতএব লম্ব ইকুয়ালস টু আসবে বি সাইন থিটা। এবার এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কতটা হবে? এটা হবে হাফ ইন্টু ভূমি পিবি ইন্টু উচ্চতা এইচ। মান বসাতে পারি, তাহলে এইটাকে যদি আমরা শুধু ডেল্টা দিয়ে নির্দেশ করি, ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে হাফ ইন্টু পিবি অর্থাৎ এ ইন্টু এইচ বসাতে পারি বি সাইন অফ থিটা। অর আমরা লিখতে পারি 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 2 ডেল্টা ইকুয়ালস টু mod a mod b সাইন অফ থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু ডেল্টা অর্থাৎ ত্রিভুজের দ্বিগুণ ক্ষেত্রফল সমান mod অফ a ক্রস b, কারণ mod অফ a ক্রস b ইকুয়ালস টু হচ্ছে mod a mod b সাইন থিটা, দিকটা থাকবে না। তাহলে এখানে এই মানটা নির্দেশ করছে ত্রিভুজের দ্বিগুণ ক্ষেত্রফল, অর্থাৎ ছবিটা যদি আমরা দ্বিগুণ করে দেই এইখানে আমরা এই দিকে আর একটা ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি mod অফ এ ক্রস বি ইকুয়ালস টু একটি সামান্তরিকের ক্ষেত্রফল। এইখানে এই দুটি ত্রিভুজ মিলে যে সামান্তরিক তৈরি করছে তার ক্ষেত্রফল নির্দেশ করবে এ ক্রস বি, যেক্ষেত্রে ওই সামান্তরিকের একটি বাহু হচ্ছে এ এবং আর একটি বাহু হচ্ছে বি এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। নেক্সট আমরা দিকটা আলোচনা করব। তাহলে যেটা পেলাম, একটা ভেক্টর আমরা এটা নিয়েছি আর একটা ভেক্টর এটা নিয়েছি, তাহলে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। তাহলে এ ক্রস বি করলে আমরা এই ক্ষেত্রফলটা পেতে পারি। এবার এই ক্ষেত্রফলের দুটো দিক হতে পারে, একটা আপওয়ার্ড হতে পারে একটা ডাউনওয়ার্ড হতে পারে। তো যদি আমরা গুণটা এ ক্রস বি করি, এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে গুণ, যদি গুণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়
সেক্ষেত্রে এটা আপওয়ার্ডে যাবে। যেমন যদি আমরা ডান হাতটা নেই, এটাকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, এইটা যাচ্ছে আপওয়ার্ডে, অর্থাৎ এক্ষেত্রে এন ক্যাপটা হয়ে যাবে ওপরের ডাইরেকশান, এই দিক বরাবর এন ক্যাপ আসবে। তো এইটার ডাইরেকশান আসবে ওপরের দিকে, এন ক্যাপ লিখছি। কিন্তু যদি বি ক্রস এ হয়, বি ক্রস এ হওয়া মানে এক্ষেত্রে এটা গুণটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার ক্ষেত্রে এটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে আসবে। এটাকে এন ওয়ান ক্যাপ দেখাচ্ছি, এর ডাইরেকশানটা হয়ে যাবে এন ওয়ান ক্যাপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ক্রস বি, প্রথম পয়েন্ট নিচ্ছি, এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, কারণ দিকটা ঘুরে গেছে যদিও মানটা সমান। অতএব আমরা লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ, কারণ দিকের পরিবর্তন আছে এখানে। এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ফার্স্ট প্রপার্টি। একইভাবে দ্বিতীয় পয়েন্ট নিতে পারি, যদি আমরা আই ক্রস আই করি। আই ক্রস আই বলতে আই হচ্ছে একক ভেক্টর এক্স অক্ষ বরাবর, তাহলে এটার সমীকরণ অনুযায়ী লিখতে পারি 1 ইন্টু সাইন অফ 0 ডিগ্রি ইন্টু একটা ডাইরেকশান এন ক্যাপ দিয়ে রাখছি। তো যেহেতু সাইন 0 আছে, সাইন 0-র মান যেহেতু 0 হয়, তাহলে আমরা লিখতে পারি আই ক্রস আই ইকুয়ালস টু 0। একইভাবে জে ক্রস জে ইকুয়ালস টু 0 হবে এবং কে ক্রস কে ইকুয়ালস টু 0 হবে। কিন্তু যদি এরকম হয় আই ক্রস জে, এবার আই ক্রস জে করলে এটা 1 ইন্টু সাইন অফ 90 ডিগ্রি ইন্টু এর লম্ব দিকে আই ক্রস জে করলে এটা আসবে কে ক্যাপ, কারণ আই আর জে মিলে যে ক্ষেত্রফলটা কভার করবে তার লম্ব দিক হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ক্রস জে ইকুয়ালস টু কে ক্যাপ। এটা মনে রাখবার উপায় আছে, ধরে নিচ্ছি এটা আই, এটা জে, এটা কে। গুণটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তার ক্ষেত্রে এটা হবে পজিটিভ, অর্থাৎ যদি আই ক্রস জে করি এটা কে আসছে। একইভাবে যদি জে ক্রস কে করি এটা আসবে পজিটিভ আই, আবার কে ক্রস আই করলে এটা আসবে পজিটিভ জে। কিন্তু যদি গুণটা ঘড়ির কাঁটার বিপরীতে হয়, অর্থাৎ ছবিটা আমরা এইরকম নিতে পারি, আই জে কে নিচ্ছি, গুণ যদি এইভাবে হয় তার ক্ষেত্রে এটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে, কে ক্রস জে ইকুয়ালস টু মাইনাস আই, এবং আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস অফ জে। এখান থেকে আমরা ডাইরেকশানের একটা ধারণা পাবো। নেক্সট 3 নাম্বার পয়েন্ট, আমরা দুটো ভেক্টরের মধ্যে গুণ করবো। এবার ধরে নিচ্ছি একটি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু লিখছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এটাকে যদি আমরা সাধারণ নিয়মে গুণ করি পেয়ে যাব, লিখতে পারবো এ ক্রস বি। এটা একটু লেন্দি প্রসেস হবে, এটাকে লিখতে পারবো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস দিতে পারি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এটা যদি গুণ করি, প্রথম এটার সাথে এটা আই ক্রস আই, ফার্স্ট টার্ম দেবে 0, তারপর এটার সাথে সেকেন্ড টার্ম নেব, এটা আসবে প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে, অর্থাৎ এটা আসবে প্লাস কে ক্যাপ, তারপর এটার সাথে এটা নেব প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে, বিপরীত দিকে গুণ হচ্ছে অর্থাৎ মাইনাস জে। একইভাবে দ্বিতীয়র সাথে এই তিনটার গুণ করব, জে ক্রস আই মানে মাইনাস কে আসবে এক্ষেত্রে, মানে এটাকে লিখতে পারবো এ ওয়াই বি এক্স মাইনাস কে ক্যাপ আসছে প্লাস 0 প্লাস এটার সাথে এটা এ ওয়াই বি জেড জে ক্রস কে অর্থাৎ আই ক্যাপ পজিটিভে প্লাস লাস্ট টার্ম কে ক্রস আই, কে ক্রস আই হলে এটা হয়ে যাবে জে ক্যাপ, এটাকে লিখতে পারি এ জেড বি এক্স ইন্টু
জে ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে মানে বিপরীত দিকে গুণ হচ্ছে মাইনাস আই ক্যাপ লাস্ট টার্ম 0। তাহলে এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করলে পেয়ে যাব, প্রথম আই কমন নিচ্ছি, আই কোথায় কোথায় আছে দেখে নেব, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, লিখতে পারবো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে কমন নেব, জে কমন নিলে পাবো জে কোথায় আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, লিখতে পারবো এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে কমন নেব, কে এইখানে আছে, এইখানে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটা হয়ে যাবে পুরো গুণফলটা। তো এটা করবার জন্য একটুখানি বেশি পরিশ্রম হচ্ছে, তো এটার একটা অল্টারনেটিভ নিয়ম আছে যেটাই আমরা প্র্যাকটিস করি সবসময়। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু, যেহেতু দুটো ভেক্টর এই দুটো আছে, এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে গুণ করতে পারি। ডিটারমিনেন্টের জন্য এইরকম দুটো লাইন দেব, উপরে আই জে কে লিখে দিচ্ছি। এইবার প্রথম ভেক্টর আছে এ, তাহলে আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ লিখব। এইখানে হয়ে যাবে এ এক্স এ ওয়াই এ জেড। একইভাবে এইখানে লিখব বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে যদি আমরা ফার্স্ট টার্ম আই নিয়ে নিই, আই নেওয়া মানে এই কলাম এই রো বাদ পড়ে যাবে, শুধুমাত্র এই চারটা অংশ থাকবে, এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটা হবে হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস, তাহলে এটার সাথে মিলিয়ে দেখি এইটা যেটা এসছে এখানে এটাও তাই আসছে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, কিন্তু এটা করবার জন্য আমাকে অনেক কিছু মনে রাখতে হচ্ছে। একইভাবে জে যদি নেই, জে এর জন্য এই কলাম এই রো বাদ, তাহলে এক্ষেত্রে যেখানে গুণটা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে, অর্থাৎ এখান থেকে গুণ শুরু হবে, লিখতে পারবো এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ নিতে পারি, কে ক্যাপ হলে গুণ শেষ হয়েছে এখানে, কে নেওয়ার জন্য এটা বাদ পড়ে থাকবে এই চারটা, তাহলে এটা হয়ে যাবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই পদ্ধতিতেও আমরা ভেক্টর গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এবার এর যদি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি এ ভেক্টর দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এবং বি ভেক্টর দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তাহলে নির্ণয় করতে চাইছি এ ক্রস বি এর মান কত হবে। তাহলে এটা সমাধান করবার জন্য করতে পারি এ ক্রস বি, ডিটারমিনেন্ট ফর্মেই আমরা ক্যালকুলেশন করব, লিখতে পারবো একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, এইখানে লিখছি আই জে কে, প্রথম সহগ আছে 3 4 5, দ্বিতীয় সহগ আছে 3 4 মাইনাস 5। এবার এদের মধ্যে যদি গুণ করি পেয়ে যাব ইকুয়ালস টু, লিখতে পারবো আই ক্যাপ, এই দুটোর মধ্যে গুণ হবে, তাহলে 4 মাইনাস 5 আছে মানে মাইনাস 20, এটা হয়ে যাচ্ছে মাইনাস 20 প্লাস জে ক্যাপ ইন্টু যেখানে শেষ হয়েছিল সেখানে শুরু, তাহলে এই দুটোই গুণ হবে 15 প্লাস 15 প্লাস নিতে পারি কে ক্যাপ, যেখানে শেষ হয়েছিল 4 3 12 মাইনাস 12, তাহলে লাস্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকবে হচ্ছে মাইনাস অফ 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। এইটা হয়ে যাবে এ ক্রস বি এর রেজাল্ট, মাইনাস 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। তাহলে এই 40 আই ক্যাপ আর 30কে যদি আমরা সি ভেক্টর রাখি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সি ভেক্টরটা ইন্ডিভিজুয়ালি এ ভেক্টরের সাথে লম্ব হবে, আবার এটা বি ভেক্টরের সাথেও লম্ব হবে, কারণ ক্রস মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা আসে সেটা এ ভেক্টরের সাথেও লম্ব এবং বি ভেক্টরের সাথেও লম্ব, এটাই ভেক্টর গুণ।